18 জুলাই 2024 চা খেতে বাসা থেকে বের হয়েছিলেন ছেলে সোহেল রানা। সে যে গেল আর ফিরে আসেনি। সে থেকে সন্তানের লাশের খোঁজে দিক বেদিক ছুটে চলছেন মা রাশেদা বেগম। আমি তো মা, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে সবসময় দোয়া করি, আল্লাহ আমার সোহেল রানার যেভাবে আমার নিখোঁজ করছে, আল্লাহ তাদের যেন নিখোঁজ করে, তার মা বাবাও যেন এইভাবে কান্দে, তার মা বাবাও যেন এইভাবে জীবনটা চলতে জায়গা। আমি তো ঘরে আজ পর্যন্ত 1.5 বছর ধরে আমি ঘরে যে ডাকে তার কাছে যাই, যে ডাকে যাচ্ছি প্রত্যেক বৃহস্পতিবার এখানে এসে পড়ি আমি, এরা আমার বাইতে নেয়। তার মতে সন্তানকে হারিয়ে আজ পাগল প্রায় যাত্রাবাড়ির বাসিন্দা আব্দুর রব। অভ্যুত্থানে 5 আগস্ট যাত্রাবাড়ি থানা সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে তার ছেলে শহীদ মিরাজকে নিহত হতে হয় নির্মমভাবে। শহীদ মিরাজ হোসেনের বাবার ভাষ্য, তিনি তো সন্তানের শেষ দেখা পেয়েছেন, কিন্তু কিভাবে বেঁচে আছে যারা এখনো পায়নি সন্তানদের খোঁজ। আমি যখন পেয়েছি আমার সন্তানকে, সেই ভাষা আমি বলতে পারবো না। যারা আজকে সেই পরিবার সন্তান রয়েছে পাচ্ছে না, তাদের মনের অবস্থা কি হয়েছে। মিরপুরের বাসিন্দা মোহাম্মদ আবুল হাসান কাউকে না জানিয়ে 4 আগস্ট মিরপুর 10-এ আন্দোলনে গিয়েছিল নবম শ্রেণী পড়ুয়া একমাত্র ছেলে শাহরিয়ার হাসান আলভী। কিছুক্ষণ পরেই বাড়ি ফিরল তার রক্তাক্ত মরদেহ। ছেলের কথা মনে হলেই আজও চোখের জলে ভিজে যায় কষ্ট ভরা মুখখানি তার। অভিযোগ করেছেন বিচার নিয়েও। সবসময় একটা কথাই বলতো যে বাবা আমি অনেক বড় হব, আমার এই পৃথিবী সবাই চিনবে, কিন্তু আজকে দেখেন আমার ছেলেকে সবাই ঠিক চেনে, কিন্তু আমার ছেলে আর নাই। আজকে দেখেন 15টি মাস অতিবাহিত হয়ে গেল, আমরা বিচারের নিম্নতম কিছু দেখতে পাইনি। এমন বহু লাশ খুঁজে পাওয়া না পাওয়ার মধ্যে এলো নতুন খবর। পরিচয় শনাক্ত করতে জুলাই আন্দোলনে নিহত বেওয়ারিশ 114 জনের মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সেখানেই নিজেদের চাপা থাকা কষ্টগুলো গণমাধ্যমে জানান জুলাই শহীদদের স্বজনরা। দেখার জন্য ফোন দিছে, এরপরে আমার ভাই বলতেছে আমি তো শুনি একাই দেখেছি আসি, এখানে গোলাগুলি হচ্ছে, অনেক আগুন টাগুন লাগাই দিচ্ছে, তারপরে কেন করছেন। এখন আমি তো টাকাটুকু পাঠাতে পারবো না, এখন দোকান বন্ধ, আমি বাসায় যাই টাকা পাঠাবো। এইটুকু লাস্টে কথা হয়েছে, আর কথা হয়নি। তো কি ধরে নিয়ে গেছে না কি করছে, হাসপাতাল তারপরে থানায়, তারপরে কেন কয় যে ঢাকা মেডিকেল, সব জায়গায় খোঁজাখুঁজি করছি। এখন আমরা চাচ্ছি আমাদের ভাইয়ের কবর শনাক্ত করতে। আমার ছেলে শহীদ গোলাম নাফিজের কথা যখন মনে হয়, যখন আমরা রাস্তায় বের হই দেখেন দেওয়ালে যখন ছবি আঁকা আছে, আসলে কোনো বাবা হিসাবে সেটা যখন দেখে তখন মনে কর রক্ত আসলে ঠান্ডা হয়ে যায়। এদিন মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করার আগে রায়ের বাজার কবরস্থানে কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন সিআইডির প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ সিফগাত উল্লাহ। এ সময় এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আর্জেন্টিনার ফরেন্সিক বিশেষজ্ঞ লুইস ফন রিবাইডার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দেশের একাধিক মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের চিকিৎসকরা এ কার্যক্রমে অংশ নেন। সিআইডি জানায় মরদেহগুলো তোলার পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। এটি অনেক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের সিরিজ অফ মিটিং হয়েছে। এটি তারা আবেদন করেছে বিজ্ঞ আদালতের নির্দেশ আদেশ সবকিছু নিয়েই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। আর প্রসিডিউর যেটা বললো লুইস, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিড করবো আমরা। এটা হচ্ছে প্রসিডিউর। সিআইডি প্রধান আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। ডিএনএ সংগ্রহের পর যে কেউ আবেদন করলে সহজেই শনাক্ত করা যাবে। গত 4 আগস্ট মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। পরিবার যদি চায় অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। তোমার মরণ কালে কাঁদিবে যেজন, সেজন তোমার আপনজন। থাকতে জীবন যায় না কেনা মানুষেরই মন। চিরচেনা এই গানের লাইনটি আজ ব্যাপক অর্থবহ হয়ে পড়েছে। এই রায়ের বাজার কবরস্থানে আজ উত্তোলন করা হচ্ছে জুলাই আন্দোলনে নিহত বেওয়ারিশ 114 জুলাই যোদ্ধার মরদেহ। তারা পায়নি তাদের পরিবারের শেষ সান্নিধ্য, পরিবার পায়নি তাদের সন্তানদের শেষ সান্নিধ্য। দুপক্ষের এই ব্যথা পুরাবে কিসে? রায়ের বাজার কবরস্থান থেকে
অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।